নমস্কার, আমি অমিত। আজ যে ঘটনা বলবো সেটা আমার কাকুর সাথে ঘটা। সালটা 2018 অক্টোবর মাস। কাকু তখন শিলিগুড়ির কাছে গয়াবাড়ি চা বাগানে নাইট গার্ডের কাজ করতো। চা বাগানের মাঝখানে একটা পরিত্যক্ত কোয়ার্টার ছিল। ব্রিটিশ আমলের সবাই বলতো ওখানে এক বুড়ি থাকে, সাদা থান, হাতে লাঠি, কিন্তু দিনের বেলা গেলে কাউকে দেখা যেত না। কাকু এসব পাত্তা দিতেন না, বলতো ভূত বলে কিছু নেই। একদিন রাত 1টার দিকে কাকু টর্চ নিয়ে রাউন্ড দিচ্ছিল। হঠাৎ কোয়ার্টারের দিক থেকে খুক খুক করে কাশির আওয়াজ। কাকু ভাবলো কোনো চোর ঢুকেছে। টর্চ মেরে দেখে বারান্দায় একটা বুড়ি বসে, সাদা থান, মাথা নিচু। কাকু জিজ্ঞেস করলো, কে ওখানে? এত রাতে কি করছো? বুড়ি মুখ তুললো না, শুধু বলল, বাবা বড্ড শীত করছে, একটা কম্বল দিবি? কাকুর কেমন মায়া হলো, বলল, দাঁড়াও, গার্ডরুম থেকে নিয়ে আসি। কাকু দৌড়ে গার্ডরুমে গেল। কম্বল নিয়ে ফিরে এসে দেখে বারান্দা ফাঁকা, কেউ নেই। কাকুর গা ছমছম করে উঠলো। তাও সাহস করে কোয়ার্টারের ভেতরে ঢুকলো। ঘরগুলো ফাঁকা, ধুলো জমে আছে, বহু বছর কেউ থাকে না। বোঝাই যায়। হঠাৎ পিছন থেকে সেই খুক খুক কাশি। কাকু ঘুরে দেখে বুড়িটা ঘরের কোণে দাঁড়িয়ে, এবার মুখ তুলেছে। কাকু বলে, মুখটা ওর রক্তহীন হয়ে গেছিল, চোখের জায়গা গভীর গর্ত, আর মুখটা ফোড়া। বুড়ি হেসে বলল, কম্বল লাগবে না বাবা, তুই বরং আমার সাথে ঘুমাবি আয়। কাকু আর কিছু মনে নেই। সকালে বাগানের লোকেরা কাকুকে কোয়ার্টারের সামনে অজ্ঞান অবস্থায় পায়। পরে বুড়ো লেবারেরা বলছিল 1990 সালে ওই কোয়ার্টারে আগুন লেগে এক বুড়ি মারা যায়। শীতের রাতে কাঁথায় আগুন ধরে গিয়েছিল। তারপর থেকে নাকি প্রতি শীতে কাউকে না কাউকে কম্বল চায়। কাকু সেই রাতের পর চাকরি ছেড়ে দেয়। এখনও শীতকালে জ্বরে পড়ে আর ঘুমের মধ্যে বলে, বুড়ি কম্বল নিয়ে যাও, আমাকে ছেড়ে দাও। আপনার সাথে কখনো এমন হয়েছে? কমেন্টে জানাও।